যুব উন্নয়ন অধিদপ্তর ১২০ জনের নিয়োগ অনলাইনে আবেদন। ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন বিজ্ঞপ্তি যেখানে কিনা আপনারা ৯টি পদে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনি কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে, কারণ এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে সবার আগে যুব উন্নয়ন অধিদপ্তরে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। সম্প্রতি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ৯টি পদে ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনি কিন্তু ২ ডিসেম্বর পর্যন্ত বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রতিষ্ঠানের নাম যুব উন্নয়ন অধিদপ্তর। চাকরির ধরন অস্থায়ী, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল যে কোনো স্থান। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন। এবং ভিউয়ার্স, যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য আমরা এসএস জব নিউজ নামে একটি চ্যানেল খুলেছি। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন। এবং ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর রয়েছে আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন নিয়ম হচ্ছে, আগ্রহীরা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০ থেকে ৩০০ সাইজের ছবি ও ৩০০ থেকে ৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করলেই আপনার পাশে ট্যাবে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার পাশে ট্যাবে এটি ওপেন হয়ে যাবে। এখানে ৯টি পদের দেওয়া আছে। আমি সর্বশেষ পদটি থেকে শুরু করছি। ৯ নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর। এখানে পদের সংখ্যা 5টি। বেতন হচ্ছে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা, গ্রেড 18। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ৬ মাসের ইলেকট্রিক্যাল ট্রেন কোর্স উত্তীর্ণ। তারপর ৮ নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার। পদসংখ্যা ৫৮টি। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৭ নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ১টি। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০টি শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০টি শব্দ। ৬ নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক। পদসংখ্যা ২৩টি। বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, আবার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড ১৫-১৬। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী হালকা গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। ৫ নম্বর পদের নাম হচ্ছে প্রদর্শক। পদের সংখ্যা ১৯টি। বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, গ্রেড ১৫। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরে যে কোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র হইতে গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ২ মাস ১৫ দিন মেয়াদ কোর্সে ক গ্রেডে উত্তীর্ণ। ৪ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র ডেমনস্ট্রেটর ব্লক ও বাটি। পদসংখ্যা ২টি। বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, গ্রেড ১৪। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানের ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে। ৩ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র প্রশিক্ষক পোশাক। পদের সংখ্যা ৮টি। বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ
পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতেও ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ও সমমানের ডিগ্রি। ক নম্বর হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং গ নম্বর হচ্ছে ষাটলিপি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ক্ষুদ্রাক্ষরকে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে 9টি পদ দেখিয়ে দিয়েছি। আমি আর বলবো না, আপনাদের দরকার হলে 9টি পদ আরো ভালোভাবে দেখিয়ে আপনার পছন্দ মতো আপনারা আবেদন করবেন। আবেদনের ফর্ম এগুলো সব আপনারা পড়ে নেবেন। পড়ার পর ভিউয়ার্স, আবেদনের ফি আমি বলে দিচ্ছি। টেলিটক প্রিপেডের মাধ্যমে 1 থেকে 8 নং পদের জন্য 230 টাকা এবং 9 পদের জন্য 112 টাকা অফারের যোগ্য হিসেবে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দিব। ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এবং ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।